নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্পাইসি ক্রিস্পি মুখে জলানার মতো চটপটা স্ন্যাক্স রেসিপি। চায়ের সঙ্গে কিংবা টমেটো কেচাপের সঙ্গে এই রেসিপিটা খেতে দারুণ লাগে। বানানো ভীষণ ইজি, আর যদি তুমি একবার খাও তাহলে মন চাইবে বারবার খেতে। বাড়িতে যদি অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপিটা বানাতে চাও তাহলে তুমি 15 থেকে 20 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে। বাচ্চাদের টিফিন বক্সে এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। তো সবার প্রথম নিয়ে নেব একটা পাত্রের মধ্যে 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এই দেখো মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার জলের মধ্যে মুগ ডালটা ভিজিয়ে রেখে দেব। 10 মিনিটের মধ্যে মুগ ডালটা দেখো ভিজে ঠিক এই রকম ফুলে যাবে। এইবার চলো তাহলে নেক্সট পর্যায়ে চলে যাই। এখানে দেখো একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, আর জারের মধ্যে আমি মুগ ডালগুলো দিয়ে দেব। এইবার ঢাকা লাগিয়ে অল্প একটুখানি জল দিয়ে মুগ ডালটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর গ্রাইন্ডটা হবে ঠিক এই রকম। এখানে আমার স্মুথ পেস্ট চাই না, এইরকম অমসৃণ পেস্ট চাই। তো চলো তাহলে মুগ ডালের পেস্টটা আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এইবার এর সঙ্গে মিক্স করে দেব স্বাদ মতো লবণ, হলুদ পাউডার, লাল লঙ্কার পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এবার দেবো হাফ টিস্পুন জিরা আর হাফ টিস্পুন সাদা তিল। দিয়ে দেবো ড্রাই কাসুরি মেথি লিভস, 1 পিঞ্চের থেকেও কম বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা যদি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে চাও তাহলে কুচনো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারো। এইবার মুগ ডালের পেস্টের মধ্যে দিয়ে দেব আটা। তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো, তবে আটা ব্যবহার করলে সব থেকে ভালো হয়। আমি হাফ বাটি আটা এখানে দিয়ে দিলাম। আটা দেওয়ার পর খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। যতটা পরিমাণ আটা এখানে আমি দিয়েছি ততটা পরিমাণ আটাতে যদি তোমার লেচিটা ভালোভাবে বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু আটা দেওয়ার কোনো দরকার নেই। আর যদি আটা প্রয়োজন মনে হয় তবেই কিন্তু আটা এখানে অ্যাড করবে। লেচিটাকে বাড়ানোর জন্য এখানে জল দিয়ে আটা একদমই ব্যবহার করবে না। এইবার দিয়ে দিলাম 1 টিস্পুন তেল। তেল দেওয়ার পর খুব ভালো করে আটাটাকে এইভাবে মিক্স করে নিতে হবে। আমার এখানে লেগেছে 3/4 কাপ আটা। এইবার বড় লেচিটা থেকে দুটো লেচি এইভাবে আমি কেটে নেব। দুটো হাত দিয়ে এইভাবে গোল গোল করে নেব। এইবার চলো তাহলে রুটির মতো বেলে নেওয়া যাক। রুটি বেলার জন্য আমি একটা চাকতি নিয়েছি আর নিয়ে নেবো একটা বেলন। তবে চাকতির উপরে প্রথমে লাগিয়ে দিতে হবে আটা। দেওয়ার পর একটা লেচিকে চাকতির উপর রেখে ভালো করে বেলে নিতে হবে। হালকা হাতে বেলে নিতে হবে, বেশি প্রেসার দিলে চলবে না। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ রুটিটা আমি খুব ভালো করে বেলে নিয়েছি। আর রুটিটা টেক্সচার কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলাও না। এইবার রুটির উপর লাগিয়ে দেব তেল। আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের মধ্যে তেল কিছুটা প্রথমে লাগিয়ে রুটির উপর এইভাবে লাগিয়ে দেব। তোমরা চাইলে আঙুল দিয়েও তেলটা রুটির চারিদিকে লাগিয়ে দিতে পারো। তেল লাগানো হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আটা, শুকনো আটা। এবার আর একটা রুটি এর ওপর দিয়ে দেব। তো আর একটা রুটি আমি এর ওপর দিয়ে দিয়েছি। তো এই রুটির ওপরেও এইভাবে তেল লাগিয়ে দেব। তেল লাগানো হয়ে গেছে, আমি ঠিক একই প্রসেসে এর ওপর আমি শুকনো আটা দিয়ে দিলাম। এইবার ধীরে ধীরে এক সাইড থেকে এইভাবে রোলের মতো গুটিয়ে নিব। কাজটা খুবই ইজি। তুমি এইভাবে এই স্ন্যাক্সটা বানালে তুমি নিজে বিশ্বাস করতে পারবে না যে ঘরে থেকে সামান্য উপকরণ দিয়ে যে এইরকম রাজকীয় স্বাদের স্ন্যাক্স বানানো যায়। তো রোলটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে একটা চাকুনি পিস পিস করে রোলটাকে কেটে নেব। তোমরা চাইলে এটা সুতো দিয়েও কেটে নিতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো রোলটাকে আমি পিস পিস করে কেটে ফেলেছি। এইবার একটা পিস এইভাবে হাতে করে নেব আর আঙুল দিয়ে চারিদিকটা এইভাবে দেবে দেব। এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, খুব জোরে দেওয়া যাবে না। এইবার চলো তাহলে স্ন্যাক্সগুলোকে ফ্রাই করে নিই। ফ্রাই করার জন্য ছোট কড়াই গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেখো খুবই কম পরিমাণ তেল নিয়েছি। তেলটাকে আমি গরম করে নেব। গরম করে একে একে আমি দেখো 4টা স্ন্যাক্স এখানে দিয়েছি ফ্রাই করার জন্য। তেলটা যেহেতু খুবই কম আছে তো চামচ দিয়ে আমি এইভাবে উল্টে নেব এক সাইডটা হয়ে যাওয়ার পর। এইভাবে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। আর এই তোমরা দেখতেই পাচ্ছ স্ন্যাক্সগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে।
খুব সুন্দর ফ্রাই হয়ে গিয়ে গোল্ডেন কালার চলে এসেছে। তো গরম গরম আমি স্ন্যাক্সগুলো প্লেটে সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে, বানাতেও কোনো ঝামেলা নেই, আর খুব অল্প তেল দিয়ে তুমি এই স্ন্যাক্সগুলোকে ফ্রাই করে নিতে পারবে। বাড়িতে সকলেরই এই রেসিপিটা দেখলেই মুখ দিয়ে জল চলে আসবে। স্ন্যাক্সগুলোকে তুমি টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারো কিংবা চায়ের সঙ্গেও খেতে পারো। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এইরকম ফ্রেশ হেলদি স্ন্যাক্স বাজারে কোথাও পাবে না। পারলে একবার এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাও তোমাকে এই রেসিপিটা কেমন লেগেছে। যদি তোমাকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।